الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا أولادكم من إملاق وقال رسول الله صلى الله عليه وسلم ما نحل والد ولده أفضل من أدب حسن صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم জনাব সদরে জলসা এই মাদ্রাসার মুহতামিম, অনেক উলামায়ে কেরাম এবং ছাত্র অভিভাবকগণ, আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় ইহসান, দয়া যে তিনি এই মাদ্রাসার উসিলায় আমাদের ছেলেদের আল্লাহর ওলি হওয়ার সাথে সাথে আমাদেরকেও আল্লাহর ওলি হওয়ার একটা রাস্তা সুরত করে দিয়েছেন। কত মাদ্রাসা আছে, কিন্তু কয়টা মাদ্রাসায় এই ব্যবস্থা আছে? ছাত্র পড়াই দেওয়া হয়েছে, কিন্তু ছাত্র গার্জিয়ানকে ডেকে তাকেও আল্লাহর ওলি বানানোর ফিকির করা, আল্লাহ ওয়ালা বানানোর ফিকির করা, আল্লাহর সাথে জুড়ে দেওয়া, তার দায়িত্ব কর্তব্য স্মরণ করায় দেওয়া, এটা হাতে গোনা কিছু মাদ্রাসা এই দায়িত্ব আঞ্জাম দিচ্ছে। বিশেষ করে আমাদের যিনি শায়েখ ছিলেন হযরত মাওলানা শাহ আবরারুল হক নব্বরাল্লাহু মারকাদাহু, আসলে ওনাকে যারা দেখছে তিনি কত বড় মানুষ গড়ার কারিগর ছিলেন। হারদুই যারা গেছেন তারা দেখছেন, ওনার সোহবতে যারা গেছেন তারা দেখছেন। ওনাকে দেখার কারণেই আজকে আমাদের মহাব্বতের মানুষ, অত্যন্ত মহাব্বতের মানুষ, হারদুই হুজুরের খুবই প্রিয় মানুষ প্রিন্সিপাল মিজানুর রহমান সাহেব, তিনি এই খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক লাভ করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি সাহেব, আল্লাহ ওনাকেও তৌফিক দিছিলেন, উনিও আমাদের শায়েখের খেদমতে অনেক কিছু করার সুযোগ পেয়েছেন। আমার তো এতটুকু মনে আছে, আমাদের শায়েখের সর্বশেষ যে সফর হারামাইন শরীফাইন, যার পরে উনি আর যাইতে পারেন নাই, দুনিয়াতে চলে গেছেন। সেই সফরে মদিনাতে আমরা প্রত্যেক দিন হাজিরা দিতাম। সেখানে আমাদের এই মজলিসের সভাপতি সাহেব উনি ছিলেন, এবং আমার সাথে বাংলাদেশি একটা কাফেলা ছিল। তো সেই সময় প্রত্যেক দিন ওনার সাথে দেখা হতো, আসরের পরে মজলিস হতো, আলোচনা হইতো। তো এটা হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া, আল্লাহ ওয়ালাদের সোহবত। দিন আসার একমাত্র রাস্তা কিয়ামত তাক এই একটা, আল্লাহ ওয়ালাদের সোহবত। এয়ার কন্ডিশনের সোহবত আসলে শরীর কি হয়ে যায়? ঠান্ডা হয় না? হয়। সূর্যের সোহবতে গেলে শরীর গরম হয়ে যায়। তো আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে তাদের দৃষ্টি যার উপর পড়ে আল্লাহ তাআলা তাদেরকে মাহরুম করেন না। আল্লাহ ওয়ালাদেরকে ভক্তি শ্রদ্ধা করে যারা তাদের সামনে বসে, আল্লাহ ওয়ালাদের নজর তাদের উপরে পড়ে, ওই লোকগুলো মাহরুম যায় না। এবং কিতাবে লিখছে আল্লাহ তাদের ঈমানই মৃত্যু নিশ্চিত করে দেন। এদেশের অনেকেই আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছিলেন, তারা হারদুই হোক, সেই হারামাইন শরীফাইন হোক, আমাদের দেশে বারবার তিনি আসছেন, ওনার সোহবতে গেছেন,
আজকে দেখা যেতেছে আল্লাহ তাদের দ্বারাই সহি কাজ নিচ্ছেন, সহি কাজ নিচ্ছেন। তারা ওনাকে দেখেছে, ওনার কি ফিকির ছিল, কি দরদ ছিল। আমরা হারদইতে দেখছি যে অনেক মানুষ আধা ঘন্টার জন্য আসছে, তার চিল্লা শেষ হয়ে গেছে, নিজামুদ্দিন থেকে হারদই দেখা করতে আসছে। দেখা করে পরবর্তী ট্রেনে উনি বাড়ি চলে যাবে, আধা ঘন্টার জন্য আসছে। আমাদের শায়েখ কি করতেন, এই আধা ঘন্টার জন্য তার সাথে সালাম মুস্তাফা করে একজন উস্তাদের হাওয়ালা করতেন, যে এই লোকটার আজান ইকামত, এই লোকটার সূরা ফাতিহা ঠিক করে দাও, এই লোকটার রুকু ঠিক আছে কিনা, এদের হাত তুলতে হবে, এই হাত তোলাটা ঠিক আছে কিনা, সিজদা করা ঠিক আছে কিনা, আধা ঘন্টার মধ্যে এই লোকটাকে শিখায় দাও। ওই লোক কিন্তু এটা করতে যায় না ওখানে, ওই লোকটা ওই উদ্দেশ্যে এখানে আসে নাই। ওই লোক আসছে, তিনি একজন বুজুর্গ মানুষ, ওনার দোয়া নেওয়া দরকার, দোয়া নিতে আসছে। কিন্তু এটা হযরতের ফিকির, হযরতের ফিকির। হযরত বলতেন তোমরা যখন বাজারের উপর দিয়ে যাও কিছু না কিছু তো নিয়ে থাকো, কিচ্ছু না নিলে 100 টাকা কাঁচামরিচ তো নাও। বাজারের উপর দিয়ে গেলে কিছু না কিছু নেই না, না এটা লেবু কিনি আমরা, কিছু তো নেই। তো যখন তোমরা আল্লাহ ওয়ালাদের কাছে যাও তো কিছু না কিছু শিখে যাইবা। খালি দেখা করে চলে গেলে হয় না। একটা আল্লাহ ওয়ালা, তিনি তো এলেমের বাজার, আল্লাহ ওয়ালা তৈরি করার মার্কেট, ওনার থেকে এটা নিতে হবে। তো আমাদের ভাই প্রিন্সিপাল মিজানুর রহমান সাহেব তিনি ফিকির করতেন, কুরবানি করতেন এই এতগুলো অভিভাবককে। এখানে কত হক্কানি আলেম আছেন, হ্যাঁ, এদের সোহবাতে আপনাদেরকে হাজির করে দিতেন। শুধু বয়ান শুনতেছেন এটুক ফায়দা না, কিন্তু এই যে সোহবাত উঠাইতেছেন এটা বড় জিনিস। যদি এখানে কোনো বয়ান নাও হইতো আর এই আলেমগুলো বসে থাকতো, আপনারা ওনাদের দিক থেকে বসে থাকতেন, এরপরও আপনাদের দিলের ভিতরে ইমানের নূর পয়দা হতো, আমলের মজবুতি পয়দা হতো। সোহবাত এমন জিনিস। আমাদের শায়েখ বলতেন সূর্য কি কোনো বয়ান করে? কিন্তু সূর্যের ফয়েজ পাই কিনা আমরা? আমাদের শায়েখ বলতেন যে এই হাসনে হেনা, রজনীগন্ধা, এই যে ফুলগুলো এরা কোনো লেকচার দেয়? কিন্তু এদের সোহবাতে বসলে ঘ্রাণ পাওয়া যায় কিনা? হ্যাঁ, এয়ার কন্ডিশনের সোহবাতে বসলে শরীর ঠান্ডা হয় কিনা? তো আমাদের শায়েখ বলতেন যে দেখো একটা এয়ার কন্ডিশন, তার সোহবাতে কিছুক্ষণের মধ্যেই গরম পরিবেশ ঠান্ডা হয়ে গেল। একটু আতর, তার সোহবাতে পুরো রুম ঘেরান ঘেরান হয়ে গেল। তা আল্লাহ ওয়ালাদের কলব কত বেশি শক্তিশালী, কত বেশি শক্তিশালী যে তাদের একজনের ফিকির দ্বারা সারা দুনিয়াতে ফিকির হয়। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মানুষ ছিলেন, কোন নবী ছিলেন না, একজন উম্মত, একজন নায়েবে রাসূল। তার ফিকির আমরা দেখি, তার একার ফিকিরে সারা দুনিয়ায় কি একটা ফিকির চলতেছে না? ঠিক আমাদের হযরত শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি যে একটা মানুষ, একজন নায়েবে রাসূল, তার একার ফিকির কারণে আপনি সেই লন্ডন আমেরিকাও তো যান, শিখানো যায় এই সুন্নতের বারাকাত, সুন্নতের অনুসরণ, এই নূর আপনি পাইবেন। এবং ওনাকে আল্লাহ তাআলা বারবার হারামাইন শরীফাইনে আমাকে দেখার তৌফিক দান করতেন, বারবার, একবার দুইবার না, বারবার দেখার তৌফিক দান করতেন। সেখানে সারা দুনিয়ার উলামারা ওনার সামনে এইভাবে বসে থাকতো যেমন একজন শাইখুল হাদিসের সামনে, হ্যাঁ, ছাত্ররা বসে থাকে। সারা দুনিয়ার উলামায়ে কেরাম ওখানে মদিনা ভার্সিটির আসাতেজায়ে কেরাম ওনার সামনে তালেব ইলমের মতো হাঁটু কেটে বসে থাকতো। আল্লাহ ওনাকে এত বড় ইলমি শখসিয়াত, এত বড় বুজুর্গ আল্লাহ ওনাকে বানাইছিলেন, সবাই ওনার থেকে ফায়দা হাসিল করত। ওনার নজর পড়ছে আমার ভাই প্রিন্সিপাল মিজানুর রহমানের উপরে। তাই উনি আর এক লাইনের হওয়া সত্ত্বেও আল্লাহ ওনাকে দিয়ে এই লাইনের কাজ নিচ্ছেন। উনি পড়ছিলেন আর এক লাইনে, ইংরেজদের সিলেবাস। পাকিস্তান থেকে এক লোক এসেছিল তবলিগ করতে, তা আমাদের রহমানিয়া আসছে,
আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি করেন দেশে? তো বললো, मैं जहालत की तालीम देता हूँ, मैं जहालत की तालीम देता हूँ। तो ये कैसी बात है, कब जहालत की तालीम देते हैं? तो मैं कॉलेज में पढ़ाता हूँ और वहां जो कुछ सिखाई जाती है सब जहालत है। সে কলেজে পড়ায়, সেটাকে সে প্রকাশ করলো যে আমি জাহালাতের তালিম দেই। এবং হাদিসে আসছে কিয়ামতের আগে ইয়াকিল্লুল ইলমু ওয়া ইয়াকসুরুল জাহলু, এলেম কমতে থাকবে, দ্বীনি এলেম কোরআনি এলেম কমতে থাকবে আর মূর্খতা বাড়তে থাকবে। এর ব্যাখ্যাটা আমি এই বুঝছি যে মাদ্রাসা যে পরিমাণ দরকার ওই পরিমাণ থাকবে না, এটা কমতে থাকবে। আর স্কুল কলেজ যেখানে ইংরেজদের তাবেদার তৈরি হয়, ইংরেজদের তোষামতকারী তৈরি হয়, ওটা বাড়তে থাকবে। আর এখন আল্লাহ হেফাজত করুক, যে ধরনের নীতি তৈরি হইতেছে, যে ধরনের শিক্ষা কারিকুলাম তৈরি হতেছে, আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যদি এগুলো বাস্তবায়িত হয় তো নাস্তিক তৈরির কারখানা হয়ে যাবে। আগে এগুলো আধামারা হয়ে গেছে, আর এখন এটা নাস্তিকদের দায়িত্বে দেওয়া হয়েছে, যাতে তারা মনের মতো আগামী প্রজন্মকে নাস্তিক বানাইতে পারে। এইভাবে ফর্মুলা তৈরি করতেছে, এইভাবে ফর্মুলা তৈরি করতেছে। ওটা তো হবেই, এটা সেকুলার মানুষ তৈরি হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ধরনের শিক্ষা কারিকুলামের অনিষ্ট থেকে এ দেশবাসীকে হেফাজত করুন। তো আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে আপনাদেরকে তৌফিক দান করছেন, আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিচ্ছেন না? সন্তান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। সন্তান পিতা মাতার জন্য অনেক বড় নেয়ামত। আপনি একা কয়টা নেকি হাসিল করবেন, কিন্তু আপনার সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, সে সারা জীবন কোরআন সুন্নাহর খেদমত করবে না? আপনি তো কবরে চলে যাবেন। ওই ছেলে যত খেদমত করবে প্রত্যেক দিন আপনার আমলনামায় সব যোগ হবে কিনা? হাদিসে পরিষ্কার আছে যে অনেক মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার আমলনামায় এত নেকি কোত্থেকে আসতেছে, প্রত্যেক দিন লক্ষ লক্ষ নেকি কোত্থেকে আসতেছে। এই হাদিসে আসছে। আল্লাহ বলবেন যে তুমি যে ওই সন্তানকে কোরআন শিখাই আসছিলে, সে যে মানুষকে শিখাইতেছে, হেদায়েতের কথা বলতেছে, ওর সব ওর থাকতেছে, কিন্তু ওই পরিমাণ সব প্রত্যেক দিন তোমার আমলনামায় আমি যোগ করে দিচ্ছি। এইরকম যদি কয়েকটা সন্তান আপনার থাকে, কয়েকটা সন্তান আপনার থাকে, কয়েকটা মেয়ে আপনি কোরআনের তালিম দিয়ে যান, যারা অন্য মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবে, তাহলে আপনার নেকির পাহাড় লাগবে না? পাহাড় লেগে যাবে আসলে ময়দানে। মৃত্যুর সময় যদি আপনার গুনাহ বেশি থেকে থাকে, নেকি কম থেকে থাকে, এই সন্তানদের ওসিলায় আপনি যেদিন উঠবেন আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। আর যার নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ ফর্মুলা শোনাই দিয়েছেন কোরআন শরীফে, ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাযিয়া। তার নেকির পাল্লা ভারী হবে, আমি তাকে জান্নাত দান করব, তার গুনাহগুলোকে নিজ দয়া মাফ করে দিব। আর যার গুনার পাল্লা ভারী হবে তাকে শাস্তি নিতে হবে, জেলখানায় যাইতে হবে, জাহান্নামে যাইতে হবে, তারপরে ধুয়ে মুছে পাক পরিষ্কার করে তাকে বেহেশতে দেওয়া হবে। আজকে আমরা আমাদের ছেলেদেরকে সরকারের জেলেতে বাঁচার জন্য কত ফিকির করি না, আমার ছেলে জেলে না যায়, ফিকির করি কিনা? সরকার বিরোধী কোনো কর্মকাণ্ড করে জেলে না যায়, তারপরে টর্চারিং না হয়, চিন্তা করি কিনা? কিন্তু আল্লাহ জেলেতে বাঁচানোর জন্য কোনো ফিকির করার দরকার আছে না? আছে কিনা? আল্লাহর জেল হলো জাহান্নাম। এই জন্য সব ছেলেদের জন্য ফিকির করতে হবে, সব ছেলেদের জন্য ফিকির করতে হবে। আমার হযরতের একজন ছাত্র ভাই ছিল, ওনাকে আমি দেখছি, ওনার নাম মুফতি আব্দুল কুদ্দুস, আগ্রা। আগ্রা তাজমহল জানেন নাই? ওখানে বাড়ি। মুফতি আব্দুল কুদ্দুস, আগ্রা। উনি একবার হারদুই আসছিলেন, ওখানে বয়ানও করছিলেন। তো বয়ানের মধ্যে তিনি বললেন যে আমার আব্বা মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। তো চিঠি দিয়ে জানাইলেন, হযরত আমি আমার আব্দুল কুদ্দুস নামের ছেলেটাকে আমি মাদ্রাসায় দিয়ে দিচ্ছি, এটা জানাই দিলেন। ওই চিঠির কিনারা দিয়ে
খানম সাহেব প্রশ্ন করলেন, তোমার আর একটা ছেলেও তো রয়ে গেছে, ওইটাকে আল্লাহওয়ালা বানানোর জন্য তুমি কি করছো? এটা প্রশ্ন করে জেনে দিলেন। এখন আপনি আমি হলে তো আমরা জবাব দিতাম যে হুজুর ওটা যত স্কুলে পড়ে আমি একটা মৌলবী রেখে দিছি, ও বিকালে এসে পড়াই দিয়ে দেয়। আমরা এই টাইপের জবাব দিতাম। কিন্তু ওনার আব্বা চিন্তা করলেন যে এই ধরনের খোড়া জবাব, ল্যাংড়া জবাব, এটা থানবীর দরবারে চলবে না। তোলা দুধে পোলাপ আছে যে আপনি একটা মৌলবী রাখছেন, বিকালে পড়াই দিয়ে যাবে। ওই মৌলবীর পড়া সই আছে, যারা ঘরে ঘরে দেয় পড়াই দেয়, ওর নিজের পড়াই তো সই নেই, ওর আখলাখ তো সই নেই, ও কি শিখাবে? এই জন্য এই জব দেন নাই। তিনি কি করছেন? ওই ছেলেটাকেও স্কুল থেকে এনে মাদ্রাসায় ঢুকাইছেন। তারপরে জব লিখছেন, হুজুর আপনার চিঠি পাওয়ার পরে আমি ওই ছেলেটাকেও মাদ্রাসায় দিয়ে দিই। এই হলো হাকিমুল উম্মত, এই হলো হাকিমুল উম্মত। কারণ আমাদের ওদের জন্য ফিকির করতে হবে। যারা বড় হয়ে গেছে ওদেরকে বুঝাই শুনে দাওয়াত তবলিগে নিয়ে যায়, ওদেরকে বুঝাই শুনে যেখানে এই হারদুয়ের তরজে মজলিসে দাওয়াতুল হকের পক্ষ থেকে বিভিন্ন মাজমা হয়, প্রত্যেক মাসে হয়, যাত্রাবাড়ি মাদ্রাসা হয়, রহমানিয়া মাদ্রাসা হয়, বসুন্ধরা হয়, আরো বিভিন্ন জায়গায় হয়। আমাদের ভাই মির্জান সাহেবের যেখানে বাড়ি দেখি কলতা বাজার, হ্যাঁ এইখানে হয়, কলতা বাজার হয়, বিভিন্ন জায়গায় মাসিক এই দাওয়াতুল হকের ইজতেমা হয়। যেসব ছেলেদেরকে আলেম বানানো সম্ভবপর হয় নাই, আমরা খোঁজ করি যে আমার এলাকায় আশেপাশে দাওয়াতুল হকের ইজতেমা কোথায় হয়, ওইখানে নিয়ে আসি। ইনশাআল্লাহ ওখানে আসা যাওয়ার বরকতে আপনার ছেলে দিনদার হয়ে যাবে, আপনার ছেলে দিনদার হয়ে যাবে। আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে অভিযোগ করবে না, দিন না শিখাইলে অভিযোগ করবে যে আল্লাহ আমার বাপ মা তাদের দুনিয়া সাজানোর জন্য আমার পিছনে অনেক পয়সা ব্যয় করছিল, কিন্তু আমার আখিরাত সাজানোর জন্য কিছুই করে নাই। কাজেই আমার এই আব্বা আম্মাকে আজকে ডবল শাস্তি দেন, একথা বলবে। ছোটকালে বাসা দিতে পারেন নাই, তখন আপনারা বুঝছিল না, ঠিক আছে। যতক্ষণ হায়াত আছে যে কোনো ভুলের সংশোধন আছে, যতক্ষণ হায়াত আছে যে কোনো ভুলের সংশোধন আছে। দেন নাই মাদ্রাসা, এখন তবলিগে নিয়ে আসেন, দাওয়াতুল হকের এই মজলিসে নিয়ে আসেন। এখানে প্রত্যেক মাসে প্রোগ্রাম হয়, রমজানে প্রোগ্রাম হয়, কোরআন সই করানো হয়, নিয়ে আসেন। ইনশাআল্লাহ আপনার ছেলে এই সোহবতের দ্বারা সে স্কুলে পড়েও আল্লাহর ওলি হয়ে যাবে। প্রফেসর হামিদুর রহমান নাম শোনেন নাই? উনি আল্লাহর ওলি হয় নাই? উনি আমাদের হারদি হুজুরের খলিফা না? প্রিন্সিপাল মির্জা সাহেব মাদ্রাসার ছাত্র। আল্লাহ ওনাকে দিয়ে কাজ নিচ্ছেন না? আপনার ছেলেকে এখানে আনা নেওয়া করেন, আপনার ছেলেকে যে আল্লাহ তাআলা এরকম দেখবেন যে দিনের লাইনে কাজ নিচ্ছেন। পারেন না নিতে আল্লাহ? হ্যাঁ, ফিকির করে নেবেন। এই জন্য আমার বক্তব্যের এটাই খোলাসা যে সন্তান বহুত বড় নেয়ামত, বহুত বড় নেয়ামত। যদি একে মানুষ বানানো যায়, দিনের লাইনে দেওয়া যায়। মুখে মুখে বললাম যে আল্লাহ আমাকে ছেলে দিতে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মুখে আলহামদুলিল্লাহ কইলে কিন্তু পুরাপুরি শুকর হয় না। পুরাপুরি শুকর হবে যদি তাকে আপনি কোরআন শিক্ষা করার জন্য, সুন্নাহ শিক্ষা করার জন্য দ্বীনি লাইনে দেন। তাহলে আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছে সন্তান, ওই সন্তানের নেয়ামতের শুকরিয়া আদায় হবে। শুধু আলহামদুলিল্লাহ পড়ে আপনি সেন্ট জোসেফে দিয়ে দিলেন, আল্লাহ ছেলে দিতে আলহামদুলিল্লাহ সেন্ট জোসেফ জিন্দাবাদ, এটা হবে না। আপনি নিজে হাতে নাস্তিক মুরতাদের হাতে তুলে দিলেন, নিজে হাতে তুলে দিলেন। তার অর্থ কি? আপনার যেরকম নাস্তিক মুরতাদ হয়েছেন, আমার ছেলেটাকে এরকম বানাই দিয়েন। সেন্ট জোসেফে দেওয়ার আর সেন্ট পল স্কুলে দেওয়ার আর কি অর্থ হইতে পারে বলেন আমাকে? নাস্তিক বানানোর জন্য দেওয়া ছাড়া আর কি অর্থ হইতে পারে? কাজে শুকরিয়া আদায় হবে, সন্তানকে মাদ্রাসায় দিয়ে হোক আর দাওয়াতুল হকে দিয়ে হোক, আল্লাহ আল্লাহদের সোহবতে দিয়ে হোক, তাকে যখন আল্লাহর ওলি বানাইবেন, দিনদার বানাইবেন, তখন আপনি সঠিক অর্থে শুকরিয়া আদায় করলেন। এবং আল্লাহ কোরআনে পরিষ্কার বলছেন, আমি আয়াত পড়ছি, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে মাহরুম করে কতল করে দিও না। তোমরা তোমাদের সন্তানকে আটপাড়া, আপনাদের ঘরে তাফসীরে মাআরিফুল কোরআন বাংলাটা থাকলে দেখে নেবেন এই আয়াতের তরজমা, কোরআনের শিক্ষা থেকে মাহরুম করে তোমাদের সন্তানদেরকে কতল করে দিও না।
এই একটা আয়াত নিয়ে চিন্তা করেন তো। আপনি সারা দুনিয়ার ডিগ্রি নিয়ে আসেন, সারা দুনিয়ার ডিগ্রি আনেন, কিন্তু কোরআন বলতেছে আপনি সন্তানকে কতল করে দিতেন। কোরআন শেখান নাই, সুন্নাত শেখান নাই, সারা দুনিয়ার ডিগ্রি তাকে শিখাইছেন। অস্ট্রেলিয়া থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে সব ডিগ্রি নিয়ে আসছেন, কিন্তু কোরআন শেখান নাই, তাকে নামাজি বানান নাই। তো কোরআন বলতেছে সন্তানকে কতল করে দিলা, তুমি নিজে হাতে কতল করে দিলা, এই শাস্তি তোমাকে ভোগ করতে হবে। তুমি সন্তানকে রোদ বৃষ্টিতে বাঁচানোর জন্য, শীত বর্ষাতে বাঁচানোর জন্য এত কিছু শিখাইলা, কিন্তু জাহান্নামতে বাঁচানোর জন্য কি করলা? এই জন্য ভাই, কোরআন বলতেছে এই লাইনের তালিম না দিলে হত্যা করা হলো, আর এই লাইনের তালিম দিলে আপনি সন্তানকে জিন্দা করে দিলেন। সে জীবিত সন্তান, জিন্দা সন্তান, আল্লাহ তাকে দিয়ে অনেক কাজ দিবেন, হেদায়েতের কাজ দিবেন, হাজার হাজার লোক তার মাধ্যমে হেদায়েত পাবে। এবং আমি হাদিস পড়ছি, ওই হাদিসে আল্লাহ রসুল বলতেছেন যে বাপ মা সন্তানকে অনেক কিছু দেয়, কিন্তু কোরআন সুন্নাতে দেয় এর থেকে বড় কোন হাদিয়া, উপঢৌকন বাপ্পার পক্ষ থেকে সন্তানের জন্য আর হইতে পারে না। মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু আফজালা মিন আদাবিন হাসান। এই জন্য ভাই, আপনারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন, এবং এখানে যেভাবে গাইডলাইন দেওয়া হলো এটাকে আপনারা নোট করে এই ঠিক এটাকে মানার চেষ্টা করেন। উস্তাদের চেষ্টা, আপনার চেষ্টা, উস্তাদের দোয়া, আপনার দোয়া, এগুলো একসাথে হবে, অবশ্যই আপনার ছেলে মানুষ হবে। আর এই ছেলেগুলো যখন মানুষ হবে, তো দুনিয়াতে যত সমস্যা দেখতেছি সব দিকে খালি হানাহানি, খুনাখুনি, সন্ত্রাস, কোনো দিকে কোনো নিরাপত্তা নেই, খালি বাইরে না। গত পরশু আমার কাছে এক লোক ফতোয়া নিতে আসছে, আমার ফতোয়া বিভাগে, লম্বা কিস্সা, তার বিবির কথা যে শুনেছে আমাকে চোখের পানি আসবে আপনাদের। তার বিবির দুর্ব্যবহার, তার বিবি, তার বড় ছেলে স্কুল কলেজে পড়ছে, তার বিবি, এই বুড়া মানুষ যদি বিবির কথা না মানে বড় ছেলেকে দিয়ে তার স্বামীকে পিটনি দেওয়ায়, মায়ের খাওয়ানোর ব্যবস্থা করে। এবং তার ছেলেরা বলতেছে আব্বা তোমার এই দাড়ি আর টুপি আমরা সহ্য করতে পারতেছি না, তুমি বাড়ির থেকে চলে যাও, সম্পত্তি আমাদেরকে লিখে বাড়িতে চলে যাও। এবং সে লিখছে যে আমার ধারণা হইতেছে যদি আমি চলে না যাই তো তারা হয়তো আমাকে গুম করে দিতে পারে। উনি সন্দেহ করতেছেন, কারণ সন্ত্রাসী লোকদেরকে বাড়িতে ডেকে এনে পরামর্শ করতেছে। তাহলে কি হবে এটা? এই গত সবে বরাতে আপনারা অনেকে পত্রিকা দেখছেন, সিলেটের একজন বহুত বড় নাম করা একজন অ্যাডভোকেট, চেহারা দেখলে মনে হয় আল্লাহওয়ালা, এরকম সুন্দর দাড়ি চেহারা, সে সবে বরাতে নামাজ পড়তেছিল। এই নামাজের মধ্যে তার ছেলে কয়েকটা গুন্ডা নিয়ে এসে নামাজের মধ্যে বাপকে চিৎপাটাং করে ফেলে তাকে বিষাক্ত ইনজেকশন পুশ করে বস্তার মধ্যে ভরে তাকে ওই সিলেটের নদীতে ফেলে দিচ্ছে, দিয়ে থানার মধ্যে একটা কেস দিছে। কেস দেওয়ার পরে যখন নাকি র্যাবেরা তারা ডাকছে যে তোমার বাপের পুরা জবানবন্দি দাও, কি ঘটছে পুরা জানাও, আমরা সেইভাবে তদন্ত করব। র্যাবেরা ডাকছে, ওই ছেলে পালায় ইন্ডিয়ায় চলে গেছে। কোথায় চলে গেছে? তখন এরা বুঝছে যেটা বাইরের লোকের দ্বারা হয় নাই, এই ছেলের দ্বারা হয়েছে। কাজেই শুধু বাইরের সন্ত্রাসী তা না, শুধু বাইরে যে ডাকাত তা না। যদি আমরা আমাদের সন্তানকে কোরআনের শিক্ষা থেকে মাহরুম করি তো বাইরে লাগবে না, আপনার ঘরের মধ্যেই সন্ত্রাসী পয়দা হবে যে আপনাকে হত্যা করবে। একজন সচিবরা কার কথা পত্রিকা আসছিল, তার ছেলে তাকে পিস্তল দিয়ে গুলি করে দিচ্ছে, পত্রিকা আসছে, আপনার ছেলে আপনাকে শেষ করে দিবে। এই জন্য দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য, শান্তির জন্য, দুনিয়ার অস্থির পরিবেশকে স্থির করার জন্য এবং শান্তির পরিবেশ কায়েমের জন্য মাদ্রাসা শিক্ষা, ছেলেদেরকে কোরআনের শিক্ষা দেওয়া, এর কোনো বিকল্প নেই। কাজে আল্লাহ আমাদের সকলকে এই কোরআনের খেদমতের জন্য যে দিলাম, আমরা কোরআনের খাদেম হয়ে গেলাম, সুন্নাহর খাদেম হয়ে গেলাম। যারা এই মাদ্রাসার কমিটিতে আছে, যারা এই মাদ্রাসায় সাহায্য করে, যারা এই মাদ্রাসায় সন্তান দেয়, যারা এই মাদ্রাসায় দোয়া করতেছে, তারা সবাই কোরআনের খাদেম হয়ে গেছে। এই কোরআন হাসরের ময়দানে তাদের সকলের জন্য শাফাআত করবে, আল্লাহ রসুল তাদের সকলের জন্য শাফাআত করবে, তা হাদিসের মধ্যে আছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে একদম আজীবন মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনি প্রতিষ্ঠানকে মহব্বত করার
দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত করার এবং সন্তানকে ছেলে মেয়েদেরকে দ্বীনি লাইনে শিক্ষিত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।